এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর 2024 সালের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। বাংলা বিষয়ের 4 জন অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিয়ে আজকের এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। এই 4 জন অভিজ্ঞ বাংলা শিক্ষকদের মতে আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ক্লাস 11 এর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারা ক্লাস 11 এর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র কি ধরনের হতে চলেছে এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তো বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন পরেই অর্থাৎ 13ই সেপ্টেম্বর তারিখে ক্লাস 11 এর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা। আর এবছর প্রথম ক্লাস 11 এর ছাত্রছাত্রীরা তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ। তাই তোমরা যারা বুঝতে পারছো না ক্লাস 11 এর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র কি ধরনের হতে চলেছে, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর আজকের এই প্রশ্নপত্রটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের প্রশ্নপত্রের ধরন কি ধরনের হতে চলেছে এবং কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সেটা খুবই ভালোভাবে বুঝতে পারবে। তাই বারবার বলছি তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখে নাও, আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা প্রত্যেকে জানো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। তো 1-এর দাগের প্রশ্নটি আছে কি দেখে নাও। সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ শান্ত সুরে। এরপর 2-এর দাগের প্রশ্ন, সহায় হরিদের এক ঘরে করার মতলব করছিল। উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ কালিময় ঠাকুর। 3-এর দাগের প্রশ্ন, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। জঞ্জালের মধ্যে কি ছিল? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ পুঁই শাক। এরপর 4-এর দাগে, গয়া বুড়ির কাছে সহায় হরির কত ধার বাকি ছিল? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 2 পয়সা। এরপর দেখে নেব 5-এর দাগের প্রশ্নটি কি আছে দেখে নাও। দুর্গা কে? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মুখুজ্জে বাড়ির ছোট খুকি। এরপর 6-এর দাগে, মা বর্দি পিঠেই খাক ভালোবাসে। বর্দি হলো, তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ খেন্তি। এরপরে 7-এর দাগে, শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ শিয়াল। এরপরে 8-এর দাগে, অন্নপূর্ণার জামাইয়ের বয়স ড্যাশ। তো এর উত্তর হয়ে যাবে এখানে কোয়ের দাগের অপশনটি, এখানে আমি কোয়ের দাগের অপশনটি দিতে একটু টাইপিং মিস করছি। প্রথমেরটা হয়ে যাবে উত্তর 40-এর খুব বেশি নয়। তো কোন নম্বরটা এখানে কিন্তু একটু টাইপিং মিসের কারণে আমি দিতে ভুলে গেছি। তো কোয়ের দাগের এই অপশনটা হয়ে যাবে উত্তর 40-এর খুব বেশি নয়। এরপরে দেখে নেব 9-এর দাগের প্রশ্নটি কি আছে। কমলাকান্তের ঝিমুনি এসেছিল। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ হুকো হাতে। এরপরেই দেখে নাও 10-এর দাগের প্রশ্নটি কি আছে। আমি যদি নেপোলিয়ান হইতাম, লেখক নেপোলিয়ান হলে কোন যুদ্ধে জিততে পারার কথা ভেবেছিলেন? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ওয়াটারলুর যুদ্ধে জিততে পারার কথা ভেবেছিলেন। তো বন্ধুরা, এরপরে দেখে নেব 11-এর দাগের প্রশ্নটি। কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই আজকের এই প্রশ্নপত্রটিতে আমি তোমাদের সামনে যে 40টা এমসিকিউ প্রশ্ন তুলে ধরছি এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা কেউ ভেবো না যে এই 40টা এমসিকিউ প্রশ্ন পড়ে গিয়ে 40টাই তোমরা কমন পাবে, এমন কিন্তু আমি একবারও বলছি না। তোমরা অনেকে বুঝতে ভুল করতে পারো, তোমরা অনেকে ভাবতে পারো এটাই তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসবে, এমন কিন্তু একদমই না। তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা নতুন সিলেবাসের প্রশ্নপত্র কি ধরনের হতে চলেছে এটা কিন্তু বুঝতে পারতে না। তো তোমরা যাতে প্রশ্নপত্রের ধরন বুঝতে পারো এবং কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারো
তার জন্যই কিন্তু আজকের এই মূল ভিডিও। এবং এর পরের ভিডিওটিতে আমি বাংলা বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে একটি ভিডিও নিয়ে আসব। তাই তোমরা যারা চাও বাংলা বিষয় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা ওই ভিডিওটিতে আমি সবথেকে গুরুত্বপূর্ণ সেরা 200 থেকে 250টার মতো এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি বাংলা বিষয় থেকে তোমার যদি এই 200 থেকে 250টা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তাহলে ওই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে সেই ভিডিওটি যাতে তোমার নাম মিস হয়ে যায়, ভিডিওটি আপলোড করার যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, তার জন্য বলা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক 11 এর দাগের প্রশ্নটি কি আছে দেখে নাও। পরোপকার পরম ধর্ম, পরোপকারই পরম ধর্ম বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি হলেন। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ কমলাকান্ত। এরপরে দেখে নেব 12 এর দাগে কি আছে। চোর দোষী বটে, তার থেকে শতগুণে দোষী। উত্তর হয়ে যাবে কৃপণ ধনী, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 13 এর দাগে যে বিচারক চোরকে সাজা দিবেন তার আগে তিনি কি করবেন। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 3 দিন উপবাস করবেন। এরপর 14 এর দাগে বিদ্যার সাগর বিখ্যাত। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারতে। এরপরে 15 এর দাগে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিদ্যাসাগর। এরপর 16 এর দাগে নিশায় সুশান্ত নিদ্রা দূর করে। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ক্লান্তি। 17 এর দাগের প্রশ্ন ত্রিপিটক হলো। তো এর তোমরা উত্তর প্রত্যেকে জানো, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৌদ্ধ ধর্মগ্রন্থ। তো ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম তোমরা প্রত্যেকে জানো। এরপরে 18 এর দাগের প্রশ্ন কি আছে। পথে ফুটে তাজা ফুল, তাজা ফুল কিসের প্রতীক। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ সকল ধর্মের প্রতীক। এরপরে 19 এর দাগে কি আছে। কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ হৃদয়ে। এরপরে 20 এর দাগের প্রশ্ন মিথ্যা শুনিনি ভাই, কোনটা মিথ্যা নয়। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ হৃদয়ের চেয়ে বড় তীর্থ নেই। এরপরে দেখে নেব 21 এর দাগের প্রশ্নটি। তারপরে আবারও বলছি বন্ধুরা, এর পরের ভিডিওটিতে আমি ক্লাস 11 বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য আমি বাংলা বিষয় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 200 থেকে 250টার মতো এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে হাজির হব। তাই তোমরা যারা চাও সেই ভিডিওটিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর সেই ভিডিওটা ফলো করে তোমরা ক্লাস 11 বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আগামী 2-1 দিনের মধ্যেই আমি কিন্তু বাংলা বিষয় থেকে 200 থেকে 250টার মতো এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে হাজির হব। তাই বারবার বলা হচ্ছে সবার আগে যাতে ভিডিওটি তোমার কাছে পৌঁছে যায়, আর তোমরা সেগুলি পড়ে প্রথম সেমিস্টার পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। এরপরে দেখে নেব 21 এর দাগের প্রশ্নটি কি আছে। সেই দুঃস্বপ্ন দেখে আতকে উঠে, দুঃস্বপ্নটি হলো। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়োকে দেখা। এরপরে 22 এর দাগের প্রশ্ন সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, সবচেয়ে সহজ সরল লোকগুলি। তো প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত, কে এই মন্তব্য করেছে। তো উত্তর কয়ের দাগের অপশনটি, সবচেয়ে সহজ সরল লোকগুলি। এরপরে 23 এর দাগের প্রশ্ন ডানাওয়ালা বুড়ো লোকটা খায়। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ বেগুন ভর্তা। 24 গান যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে
তখন ওরা কাকে ভয় পায়? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ কবিকে। এরপর 25 দাগের প্রশ্ন, ফাঁসির মঞ্চ কি রাখবার জন্য মাটিতে মিলিয়ে যাচ্ছে? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারসাম্য রাখার জন্য। এরপরে দেখে নেব 26 দাগে, পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হল? তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইন্দো ইউরোপীয়। এরপরে 27 দাগে, পাণিনির রচিত ব্যাকরণ বইটির নাম হলো? তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অষ্টাধ্যায়ী। এরপর 28 দাগে, বাংলা ভাষার উদ্ভব? তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ মাগধী অপভ্রংশ থেকে। এরপরে 29 দাগে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো? তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঋগ্বেদ। 30 দাগে, ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী? তোর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অস্ট্রিক। 31 দাগে, সাঁওতালি ভাষার লিপির নাম? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ অলচিকি। এরপরে দেখে নেব 32 দাগে, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি শাখা? উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ তেলুগু। এরপরে 33 দাগে, অবিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ রাঢ়ী ভাষার। এরপর 34 দাগে, বাংলা উপভাষার যে রূপটি মান্যচলিত ভাষা বা আদর্শ উপভাষা হিসেবে স্বীকৃত তা হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ রাঢ়ী। এরপর 35 দাগে, সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ রাজা রামমোহন রায়। এরপর দেখে নেব 36 দাগে কি আছে দেখে নাও, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো? তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ চর্যাপদ। এরপর 37 দাগে, সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ আধেক স্পষ্ট ও আধেক অস্পষ্ট ভাষাকে আমরা সন্ধ্যা ভাষা বলতে বুঝি। এরপরে 38 দাগে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোটি খণ্ড? তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 13টি খণ্ড। এরপরে 39 দাগে, শ্রী চৈতন্য ভগবত গ্রন্থটির রচয়িতা? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৃন্দাবন দাস। এরপরে সবার শেষের এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 40 দাগে, চণ্ডীমঙ্গলের একজন কবির নাম? তোর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ দ্বিজমাধব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি বাংলা বিষয় থেকে প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র তোমাদের কি ধরনের হতে চলেছে তার জন্য একটি তোমাদের সামনে অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা রাখি আজকের এই প্রশ্নপত্রটি দেখার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রথম সেমিস্টার পরীক্ষায় তোমাদের 40টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো সেই সময়ের মধ্যে তোমাদেরকে 40টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। তো আশা রাখি এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বারবার বলছি, এরপরের ভিডিওতেই আমি বাংলা বিষয়ের সবচেয়ে সেরা 200 থেকে 250টা এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে হাজির হব। তোমরা যদি সেই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে ক্লাস 11-এর বাংলা বিষয়ের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে যাও, তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে। তার জন্যই বলছি, তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।